দম্পতিদের জন্য যৌথ ট্যাক্স ফাইলিং এর প্রস্তাব চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার। আর কিছুদিন পরই কেন্দ্রীয় বাজেট। তার আগে আইসিএআই দম্পতিদের জন্য যৌথ ট্যাক্স ফাইলিং এর প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী যে কোনো দম্পতি তাদের আয় একত্র করে ট্যাক্স ফাইল করতে পারবেন। এই নিয়ম যুক্তরাষ্ট্রে প্রচলিত রয়েছে। সেই ব্যবস্থায় এদেশে অনুকরণ করার প্রস্তাব দেওয়া হলো বাজেটের আগে। আইসিএআই এর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চিরাগ চৌহান এনি এক্সান্ডেলে লেখেন, এখন একজন 7 লক্ষ টাকা পর্যন্ত আয় ছাড় পেতে পারেন। এই নিয়মে একটি দম্পতি 14 লক্ষ টাকা পর্যন্ত আয় ছাড় পেতে পারবেন। আইসিএআই এর প্রস্তাব, যদি এই ব্যবস্থা চালু করা হয়, সে সময় দম্পতিরা যেন তাদের আয়কর রিটার্ন করার সময় যে কোনো একটি বেছে নেওয়ার অপশন পান। অর্থাৎ দম্পতি মানেই একসঙ্গে ট্যাক্স ফাইল করতে হবে এমনটা যেন না হয়। বিকল্প সিঙ্গেল রিটার্ন ফাইলের ব্যবস্থাও যেন থাকে। আইসিএআই মনে করে এভাবে ট্যাক্স ফাইল করলে আয়করে ফাঁকি দেওয়ার প্রবণতা কমবে। যৌথ ফাইলিং এর প্রস্তাবিত কর স্ল্যাবগুলি ঠিক কি চলুন জেনে নেওয়া যাক। 6 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর নয়। 6 থেকে 14 লক্ষ টাকায় 5% কর। 14 থেকে 20 লক্ষ টাকায় 10% কর। 20 থেকে 24 লক্ষ টাকায় 15% কর। 24 থেকে 30 লক্ষ টাকায় 20% কর এবং 30 লক্ষ টাকার উপরে 30% কর। এছাড়া যৌথ ফাইলিং এর পদ্ধতিতে মৌলিক ছাড়ের সীমা 3 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 6 লক্ষ টাকা করার কথা বলা হয়েছে। প্রস্তাবে আইসিএআই আরও জানিয়েছে, ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে সারচার্জ থ্রেশহোল্ড 50 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 কোটি টাকা করা উচিত। সেক্ষেত্রে সারচার্জ ঠিক এইভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। 1 কোটি টাকা থেকে 2 কোটি টাকায় 10%, 2 কোটি টাকা থেকে 4 কোটি টাকায় 15% এবং 4 কোটি টাকার উপরে 25%। বর্তমানে আলাদা আলাদা করে আয়কর রিটার্ন করতে হয় সকলকে। কখনো কখনো দুজনের মধ্যে কোনো একজন যদি বেশি আয় করেন, সেক্ষেত্রে আয়করের বোঝা তার উপরে বেশি পড়ে যায়। এই ব্যবস্থায় সেই চাপ অনেকটাই কমবে। যদিও এই ব্যবস্থা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আয়করের নিয়ম, স্ল্যাব, ছাড় এবং সারচার্জ, এই পুরো সিস্টেমটা এক্ষেত্রে পরিবর্তন করতে হবে, যা যথেষ্ট সময় সাপেক্ষ। তাই এই মুহূর্তে অন্তত আসন্ন বাজেটের আগে এই প্রস্তাব বাজেটে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।